নমস্কার বন্ধুরা, পর্ণাস কিচেনে আপনাদের স্বাগতম। রোজ রোজ একই রকম মাছের ঝোল খেয়ে বোর হয়ে গেলে আজকের এই রেসিপিটা রইল তোমার জন্য। আজকে করে দেখাবো একদম অন্য পদ্ধতিতে মাছের ঝোলের রেসিপি, যেটা খেতে হবে একদম টেস্টি এবং দেখতেও বেশ টেস্টিই লাগবে। তো চলো দেখে নেওয়া যাক সময় নষ্ট না করে। কিন্তু তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে দেখো মোট 6 পিস মাছ নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো মাছ নিতে পারো, এখানে রুই কাতলা যাই হোক। এবার আমি মাছটাকে ম্যারিনেট করে নেবো। তো তার জন্য প্রথমে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ আর 1 চামচ সর্ষের তেল। এই 3টে উপকরণ দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা মাছকে এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য, যার কাছে যেমন সময় থাকবে সে সেরকমভাবে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবে। 10 থেকে 15 মিনিটের পর এই যে দেখো কড়াই আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটাকে একটু গরম করতে হবে। তেলটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো মাছগুলো ভাজতে। সবগুলো মাছ একসাথে দেবো না, তিনটে করে মাছ এখানে আমি দিয়ে দেবো ভাজতে। সবগুলো দিলে সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। তো এদিকে মাছটা ভাজা হোক, ওদিকে তোমাদের চলো একটা পেস্ট তৈরি করে দেখাই। পেস্টটার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিতে দিয়ে দিয়েছি প্রথমে একটা কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দেবো কয়েক টুকরো আদা, দিয়ে দেবো সরু সরু লম্বা করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন, আর তার সাথে সাথেই দিয়ে দেবো লম্বা করে কাটা টমেটো। এরপর আমি দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা। এই ধনেপাতাটাই কিন্তু এই রান্নার মেন উপকরণ। ধনেপাতাটা এইগুলো দিয়ে এরপর জল ছাড়া এটাকে আমি পেস্ট করে নেব। তো যে দেখো জল ছাড়া এখানে পেস্ট হয়ে গেছে, দেখতে কিছুটা এরকম হয়েছে। আর এদিকে দেখো সবকটা মাছকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এই মাছগুলো ভাজার পর যে মাছ ভাজার তেলটা রয়েছে, আর সেই তেলটাতে আমি বাকি রান্নাটা করব। তো এই তেলে আমি এরপর ফোড়ন দেব। ফোড়ন হিসেবে দিয়ে দিলাম অল্প একটু জিরে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 2 অর্ধেক করে। এরপর এটা একটু ভাজা হয়ে এলে এখানে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম ধনেপাতা, আদা, পেঁয়াজ, রসুন ইত্যাদি দিয়ে, সেটা আমি এখানে দিয়ে দেব পুরো পেস্টটাই। এবার খুব ভালোভাবে একবার এটাকে আমি মিশিয়ে নেব তেল আর ফোড়নটার সাথে। এরপর যে মিক্সিতে আমি পেস্টটা করে রেখেছিলাম সেটা একটু ধুয়ে আমি বাকিটা দিয়ে দিলাম, বাকি মশলাটা। তো এই যে দেখতেই পাচ্ছ, এরপর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তো সবগুলোকে খুব ভালো করে এরপর মিশিয়ে নেব। এরপর এইভাবেই কিছুক্ষণ আমি মিশিয়ে যাব। এরপর আমি এখানে স্বাদটাকে ঠিক রাখার জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি। তারপর এটাকে আরও একবার ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের। এটাকে এভাবে কিছুক্ষণ আমি কষিয়ে যাব মিডিয়াম ফ্লেমে। এটা যত এইভাবে কষানো হবে তত কিন্তু এটা টেস্ট বাড়বে। আর এরপর আমি এখানে দিয়ে দেবো 2 চামচ টক দইকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, আর সেটা আমি দিয়ে দিলাম। আর এই টক দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেবো, কারণ টক দই দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম বা হাই রাখলে সেক্ষেত্রে দইটা কিন্তু কেটে যেতে পারে। তো গ্যাসের ফ্লেমটাকে এরপর লো করে আমি খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি এটাকে। দেখতেই পাচ্ছ বেশ কালারটা খুব সুন্দর এসেছে। তোমরা চাইলে এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, তাতে কিন্তু আরও ভালো একটা কালার আসবে। এরপর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এই মশলাটাতে, প্রত্যেকটা মাছকেই দিয়ে দেব। এরপর দইটা রেখেছিলাম যে বাটিতে, সেই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এটা গ্রেভি তৈরি করার জন্য তোমরা যে যেমন গ্রেভি চাও সেই অনুযায়ী এখানে জল দিও। আমি আমার পরিমাণ মতো এখানে যতটা আমার গ্রেভি দরকার ঠিক সেই অনুযায়ী জল দিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি রেখে দেবো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে। তো এই যে দেখো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর এই যে দেখো খুলে দেখতেই পাচ্ছ ওটা বেশ ফুটে এসেছে। এরপর এটাকে আর কিছু করব না, কিন্তু দিয়ে দেবো জাস্ট একটা কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে চিড়ে নিয়েছি, আর চিড়ে নিয়ে কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর শুধু মাছগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এইভাবে একটু নাড়ি চাড়িয়ে দিয়েই আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই কিন্তু তৈরি আমাদের আজকের এই রেসিপিটা, মাছের ঝোল। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও।